আল্লাহ বলেন আমিলু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সূরা বাকারার 12 নম্বর আয়াত। সেই দিন মুনাফিকরা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। রে নবীজি, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে, ওরাই নির্বোধ, ওরাই বোকা। হুজুর, ওরাই নির্বোধ। সেদিন বেলালকে তারা নির্বোধ বলেছিল, কারণ হযরত বেলালের আজানের ভিতরে ভুল হইতো। বন্ধু, কেন? কালেমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা ওরা ফোঁটা করে দিয়েছিল, লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখত। মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো। আহা, পিঠের চামড়াগুলি, গোশতগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল। প্রচন্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো, বেলাল কালেমা সারবি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেঈমানরা রে, জীবনের সব কিছু দিতে রাজি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না। মদিনাতে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনায় গেলেন, আজানের প্রবর্তন হলো। আজান শুরু হলো, বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বহু বছর নবীর সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল। হাবিবে কিবরে ইন্তেকাল করবে, হুজুর ইন্তেকাল করলেন, অনেক বড় লম্বা ওয়াজ। ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল। খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল। সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল। একজন এক এক দিকে এক একভাবে বিক্ষিপ্তভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল, বেলাল আর মদিনায় আজান দেয় না। আবু বকর একদিন ডেকে বলল, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি কি আমাকে কিনেছ? আল্লাহর উদ্দেশ্যে না, তোমার নিজের জন্য। আবু বকর বলল, বেলাল রে, কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলল, আবু বকর, আমি আর মদিনায় আজান দিব না। যে আজান দিলে নবী আসতো, সে আজান দিলে আজ নবী আসে। আমি আর কোনোদিন মদিনায় আজান দিতে পারবো না। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আসে বেলাল। স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে, বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারত আই রে বেলাল। আহা, কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল। নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় বেলাল, আয় আমার জিয়ারতে আয়। কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? আয় বেলাল। নবী ডেকেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। শুধু সিরিয়ার দামেস্কের দিকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে। পায়ে হেঁটে হেঁটে আসছে। দুই একটি পথ না,
শত শত হাজার হাজার মাইলের পর বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। দেরি করে নাই বেলাল, দেরি করে নাই, শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো ছুটে আসছে। এসে হযরতে বেলাল রওজা মোবারকের পাশে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল, হুজুর আমি আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে বেলাল কাঁদতেছে, ডাক দিয়ে বলল, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে। সব সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলালের একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? যে আজান দিলে নবী আসতো সে আজান আমি আর দেব না, যে আজান দিলে নবী আসবেন আজান দেব না। সাহাবীরা বলল, বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেনি, যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো, চেহারা নানার চেহারা পেয়েছিলেন, বড় সুন্দর চেহারা পেয়েছিল নানার, দেখতে একবারে নবীর মতো দেখা যাইতো। ইমাম হাসান হুসাইন যখন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে রে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, তুমি মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইমাম হাসান কাঁদে, বলে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, যাও মিনারায়, ওই কণ্ঠ দিয়ে আজান শোনাও। যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, হযরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদে, শুরু করলেন আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। কিতাবের মধ্যে আসছে, সাহাবীদের মন বলেছিল, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। বেলালের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লেখেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষগুলি কাঁদতে লাগলো। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনো দিন কাঁদে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিল সেই দিন সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি কেঁদেছিল। কেউ বা ভেবেছিল বুঝি নবী চলে আসছে, বুঝি নবী আসছে রে। বেলাল যখন বলল আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল আর স্থির থাকতে পারেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। হাত সেই দিন মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে হয়রান। নবীর পাগল আশিক আর আজান দিতে পারেন নাই, কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠেকিয়ে বলেন, হুজুর আসতে বলেছিলেন, গোলাম এসেছে, আপনি হুকুম করেছিলেন, আমি আসছি। নবী গো, আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছে, আজান দিয়েছি। আজান দিলে নবী আগে নামাজ আসতেন, আজকে আজান দিলাম, আপনি নামাজ আসেন। যে আজান দিলে নবী আসবে না, সে আজান আর কোনোদিন আমি দেব না। কোনোদিন আর বেলাল আজান দেন নাই, কোনোদিন বেলাল আর আজান দেন নাই। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন।